গ্যারান্টি, যদি কেউ বিশ্বাস না করে টাকা এখানে উড়িয়ে দেবো। মানে এখানে উড়িয়ে দিবেন? নাকি জ্যাকোবিন? জ্যাকোবিন আর বোম্বাইয়ের ক্রস। ডিম বাচ্চা ভাই করেছে? ডিম বাচ্চা করেছে ভাই, একটা বাচ্চা। রেজাল্ট কিরকম এটার? রেজাল্ট কেমন? রেজাল্ট ভালো আছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্যালেন্স করে। আপনারা আসলে অবশ্যই সব বিষয় খেয়াল রাখবেন। ঢাকায় জাতের কবুতর দেখতে পাচ্ছেন, অসাধারণ চোখের একটা সুন্দর কবুতর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে অবস্থান করছি রাজশাহী কাকনহাটে। এটি মূলত একটি গিরিবাজ এবং দেশি কবুতরের হাট। এই হাটে গিরিবাজ এবং দেশি কবুতর সব ধরনের কবুতর উঠে থাকে। আসলে এখানে কবুতর কেনা বেচার খাজনা 10 টাকা করে। শুধু বিক্রি করলে 10 টাকা প্রদান করতে হয়, কিন্তু কিনলে কোনো খাজনা প্রদান করতে হয় না। এটাই হাটের একটি সুবিধাজনক বিষয়। আপনারা যারা বাহির থেকে আসবেন অবশ্যই এসব বিষয় খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন কবুতর কেনা বেচার ক্ষেত্রে। দেখা যাচ্ছে কোন কবুতরের ক্ষেত্রে ভিতরে কি অসুখ আছে এটা বলা খুবই কষ্টকর। আসলে অসুস্থ কবুতর হাটে থেকে যায়। এখন মূলত শীত বেশি পড়ে যাচ্ছে, আসলে এই জন্য কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অসুস্থ কবুতর যদি বাসাতে আপনাদের যায়, অবশ্যই আপনাদের সিমটম বুঝে আপনারা আলাদা করে রাখবেন। যারা নতুন আছেন অবশ্যই তারা এসব বিষয়গুলো আলাদা খেয়াল রাখার চেষ্টা করবেন। এই হাটে আজকে আপনাদেরকে ভালো ভালো কিছু কবুতর দেখানোর আমি চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিছু ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করব। হাটটি মূলত যেহেতু বড়, সেহেতু আপনাদেরকে আমি 2টি পার্টে দেখানোর চেষ্টা করব। আসলে যেহেতু অনেক কবুতর উঠে থাকে, দেখতে পাচ্ছেন মূলত এটাই হাট। এই যে চারিদিককার পরিবেশ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই যে একদম প্রত্যন্ত অঞ্চল, আসলে এই প্রত্যন্ত অঞ্চলে এই হাটটা বসে আছে। আগে ওই সাইডে বসতো দর্শক, দেখতে পাচ্ছেন ওই সাইডটাই বসতো, আর এখন এই সাইডে চলে এসছে আর কি। এই যে এই সাইডে কিছু কবুতর ভালো ভালো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন দর্শক, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, হাটের শুরুতে আমরা একটা ক্রস টাইপের কবুতর দেখতে পাচ্ছি। কবুতরটা দেখতে পাচ্ছেন আপনারা কোনো জাত দিয়ে ক্রস করা আছে, 35 সম্ভবত 35 দিয়ে করা আছে। এটা নর না মাদি ভাই? নর কবুতর। এটা রেজাল্ট কেমন আছে? তাও কয় ঘন্টা পর্যন্ত উড়ান আছে? 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত উড়ানো আছে। এটা ডিম বাচ্চা করেছেন একবারও? মাদিটা হারিয়ে গেছে। আচ্ছা, এটা উনি 4-5 ঘন্টা পর্যন্ত বলছেন উড়িয়েছেন। মানে বিদেশি কবুতর নাকি? ধরানা বাসের? এটা বিকালবেলা ধরেছেন? আচ্ছা, বিকালবেলা এটা ধরা কবুতর। পাখাটা দেখান একটু। পাখা দিয়েছেন? পাখা কাটা ছিল, পাখা কাটালে ধরেছেন? আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এটা পাখা কাটা কবুতর ধরা হয়েছিল, পাখা উনি দিয়েছেন। ভালো কবুতর, আশা করা যায়। কত হলে সেল করবেন এটা? মানে লাস্ট কত হলে সেল করবেন? একদম 500 টাকা হলে সেল করে দিবেন। একটা ক্রসের কবুতর দেখতে পাচ্ছেন, 35 দিয়ে কবুতরটা ক্রস করা আছে, দেখতে পাচ্ছেন। পা অসাধারণ একটি পা, দেখতে পাচ্ছেন। কাকনহাটে আসলে পেয়ে যাবেন এসব ধরনের কবুতর। এই যে ব্যালেন্সটাও আছে মোটামুটি সুন্দর। আচ্ছা, আরও কিছু কবুতর আছে, সবই এগুলো বাসার নাকি? সবচেয়ে ভালো ডিম বাচ্চা করেছে এবং উড়োনালা কবুতর কোনটার ভিতরে? দেখতে পাচ্ছেন দর্শক, এখানে মেলা ধরনের কবুতর আছে। আপনারা হাটে বাজারে এসে অবশ্যই কবুতর দেখে শুনে কেনার চেষ্টা করবেন। এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি। এই যে এখানে একটা নীলা পিলং কবুতর আছে রাজশাহীর বাজাতে। চোখটা দেখান একটু কবুতরটা, চোখটা একটু ধরেন সুন্দর করে, চোখটা দেখানোর চেষ্টা করবো দর্শক আপনাদেরকে। যে দেখতে পাচ্ছেন অসাধারণ চোখের একটা কবুতর, রাজশাহী গিরিবাজ কবুতর। পাটা দেখাবেন, পাখাটা দেখাবেন একটু কবুতরটা। এই যে পা, আপনারা পাটা খেয়াল করে দেখবেন কবুতর অসুস্থ আছে নাকি এ সম্বন্ধে একটু খেয়াল রাখবেন। কবুতরের চোখটা অবশ্যই খেয়াল করবেন যে চোখটা পরিষ্কার আছে নাকি। এই যে দেখতে পাচ্ছেন একটা রাজশাহী গিরিবাজ কবুতর, এটাও সুন্দর কবুতর একটা। পাখাটা দেখান একটু, পাখাটা দেখতে পাচ্ছেন, পাখা মূল পথ তোলা আছে কবুতরটার, যে মূল পথ পাচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। এটাও ভালো কবুতর হবে। এটার কিরকম রেজাল্ট আছে ভাইয়া? শিওর 5-6 ঘন্টা উঠবে? আচ্ছা, বাসা থেকে কবুতর সেল করেন নাকি আপনি? বা আপনার বাসা কোথায়? হ্যাঁ, মানপুরে আপনার বাসা? আচ্ছা ঠিক আছে, মরমরা হাট, মানপুর। আচ্ছা, এটা কত হলে সেল করতেন লীলা পিলংটা? একদম 500 টাকা। আচ্ছা, মেলা ধরনের কবুতর আছে আপনার কাছে। আচ্ছা, বাসাতে এখন কতগুলো কবুতর আছে? 60-70টা। আচ্ছা, বাসাতে না 60-70টা কবুতর আছে, দেখতে পাচ্ছেন দর্শক। সামনের দিক যাওয়ার চেষ্টা করব। অনেক ধরনের কবুতর রয়েছে, সব ভালো ভালো কিছু কবুতর আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। চলুন পরবর্তী খাঁচা যাওয়া যাক। দর্শক, এরপর যার একটা আপনাদেরকে ঢাকায় কবুতর দেখানোর চেষ্টা করছি। কবুতরটা আপনার চোখ দেখানোর চেষ্টা করব। এটা একটা ঢাকায় জাতের কবুতর, দেখতে পাচ্ছেন। অসাধারণ চোখের একটা সুন্দর কবুতর, দেখতে পাচ্ছেন। নর না, এটা নর কবুতর, একটা ঢাকায় নর। পাখাটা দেখাবেন কবুতরটা।
এই দেখতে পাচ্ছেন পাখা কাটা আছে। এখন মূলত রাজশাহীতে বাজের সিজন, এই জন্য পাখা কেটে রেখেছে মূলত। এখন বাজের প্রকোপের জন্য হচ্ছে আসলে পাখাগুলা কেটে রাখে। কবুতরটা ঢাকায় কবুতর একটা, এই যে ভাইয়ের কবুতর, এটা ছোট ভাইয়ের কবুতর নিয়ে এসছে হাটে বিক্রি করার জন্য। ভাই এটা কত হলে সেল করবা? 300। আচ্ছা, রেজাল্ট কিরকম এটার? রেজাল্ট কেমন? রেজাল্ট ভালো কবুতরের, দেখতে পাচ্ছেন অনেক ধরনের কবুতর নিয়ে এসছে হাটে। সুস্থ অসুস্থ সব মিলিয়ে কবুতর থাকে। আপনারা অবশ্যই সুস্থ কবুতর কেনার চেষ্টা করবেন, অসুস্থ কবুতর কেনা থেকে অ্যাভয়েড করবেন। দেখতে পাচ্ছেন এদিকে আরও অনেক ধরনের কবুতর আছে। আপনাদেরকে সব আমি গোটা হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর আছে। এ পর্যায়ে দর্শক একটা জাগদোবাজ ন্যাংটা কবুতর দেখতে পাচ্ছেন, রাজশাহীর ভাষাতে জাগদোবাজ ন্যাংটা দেখতে পাচ্ছেন। চোখটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। অসাধারণ একটা কবুতর, জাগদোবাজ ন্যাংটা নর কবুতর। পাখাটা দেখান কবুতরের, এই যে পাখা দেখতে পাচ্ছেন, পাখা সাদাই আছে। ন্যাচ মনে হয় ফুল সাদা না, ন্যাচগুলো ফুল সাদাই আছে। যে ব্যালেন্স না, একটা ফাটা আছে আসলে, কিন্তু কবুতরটা আসলে দেখতে সুন্দর খুবই। এই যে পায়ে দেখতে পাচ্ছেন, পায়ে হালকা হালকা ফেদার আছে। একটু ব্যালেন্স করেন কবুতরটা, দেখি কি বাজি আছে নাকি। দেখতে পাচ্ছেন কবুতরটা মূলত হালকা পাতলা দেখা যাচ্ছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতন উঠতে পারে। সুন্দর সুন্দর কবুতর এক কথায়। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কাকনহাটে আসলে অবশ্যই সব ধরনের কবুতর পেয়ে যাবেন। মতি চোখের কবুতর, খুব সুন্দর। ভাই এটা কত হলে সেল করবেন ভাই? 500। কেন বিক্রি না? ওটা বিক্রি নাই। আচ্ছা, ওটা আসলে বিক্রি করবেন না। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কেনা বেচা চলছে কবুতর। এই যে জি ভাই, পেজের নাম ভাই আলিফ জুনিয়র। আচ্ছা, এটা ভাইয়ের কাছেতে আসলাম আসলে। ভাইয়ের কাছে কিছু ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করবো দর্শক। 2টা কবুতর ভাই একসাথে ধরবেন। দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর আছে ভাইয়ের কাছাতে। ভাই এগুলো জ্যাকবিন নাকি জ্যাকোবিন? জ্যাকোবিন আর বোম্বাইয়ের ক্রস। ডিম বাচ্চা ভাই করেছে? একটা বাচ্চা করেছে। আচ্ছা, এর ভাই বয়স কিরকম এগুলা? বয়স ভাই আমার কাছে 4 মাস থেকে আছে। 4 মাস থেকে আছে। আচ্ছা, কত হলে সেল করবেন এই জোড়া? 700 টাকা হলে। 700 টাকা। ভাই বিদেশি কবুতরটা একটু দেখাবেন তো কিরকম বিদেশি? ভাই এটা কি কবুতর ভাইটা? ঢাকায় আর টেডি ক্রস। এটা রেজাল্ট কেমন আছে ভাইয়া? 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত উড়িয়েছেন। আচ্ছা, কত এটা নর নামাদি ভাই? নর। এটা কত হলে সেল করবেন? 300 টাকা হলে ভাই সেল করবেন। আসলে দেখতে পাচ্ছেন দর্শক কবুতরটা অসাধারণ কবুতর। ভাই এগুলো কি রেসারের বাচ্চা? এগুলা কি রেসার ভাই? এগুলা ব্ল্যাক লেসারের বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। মানে খাওয়া তো এখনো শিখেনি মনে হয়, কেবলই শিখেছে। আচ্ছা, খাঁচা থেকে নেমেছে। এগুলা ভাই কত হলে সেল করবেন? 500 টাকা জোড়া হলে সেল করবেন আসলে। আচ্ছা, খুব সুন্দর কবুতর। ভাইয়ের কাছে ভালো ভালো কবুতর আছে, আপনারা আসবেন কাকনহাটে অবশ্যই। ভাই বাসা থেকে কবুতর সেল করেন নাকি? আচ্ছা ভাই, আপনার নাম্বারটা বলে দেবেন। 01746742781। ভাইয়ের নাম কি? মোহাম্মদ অনিক। রনি। আচ্ছা, ভাইয়ের বাসা কোথায়? আচ্ছা, ভাষা ভাইয়ের এখানে কাকনহাটে মূলত। দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আরো অনেক ধরনের কবুতর রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বড় হাট। এখানে দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা আছে কেটে খাওয়ার জন্য। বাচ্চা বিক্রি হচ্ছে। চাচা বাচ্চা কত করে জোড়া? কত? 260 টাকা জোড়া বাচ্চা। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, বাচ্চা আপনারা নিতে পারবেন আসলে কাকনহাটে। অনেক ধরনের কবুতর উঠেছে। হাটটা পুরো গ্যাঞ্জামের হাট আসলে, একদমই হাটে আসলে অনেক গ্যাঞ্জাম থাকে। আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে কবুতর কেনার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় হাট আসলে। দেখানোর গোটা চেষ্টা করলাম আপনাদেরকে। চলুন সামনের দিকে আরো যাওয়া যাক। অনেক কবুতর আছে, সব ধরনের কবুতর, ভালো কবুতর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দর্শকের পর্যায়ে একটা দগি কবুতর দেখতে পাচ্ছেন, ফর্সা সবুজ বলে থাকেন, অনেকে দগি বলে থাকেন। এটা নর কবুতর না ভাইয়া? নর। ভাইয়ের রেজাল্ট কেমন আছে? এটা 3.5 ঘন্টা দম দেওয়া আছে। 3.5 ঘন্টা পর্যন্ত দম দেওয়া আছে। আচ্ছা, বাসার না ধরা? ধরা কবুতর দেখতে পাচ্ছেন দর্শক, একটা ধরা। 3.5 ঘন্টা আপনি দেখিয়ে দিতে পারবেন কেউ বাসায় গেলে? অবশ্যই দেখাতে পারবো। আচ্ছা, চা দাম কত এটার? চা দাম এটা 450 টাকা। লাস্ট 300 হলে দিব। লাস্ট 300 হলে দেখতে পাচ্ছেন একটা কবুতর পেয়ে যাবেন আপনারা। 3.5 ঘন্টা দম আছে। আচ্ছা, 5 ঘন্টা দম আছে। 5 ঘন্টার দমেরও কবুতর আছে আপনার কাছে। আপনি বাসা কি সব সেল করে দিচ্ছেন নাকি? না। আচ্ছা সেল করছি। আচ্ছা, এটা কিরকম দম আছে? এটা আমার বাড়িতে হাইস্ট আছে 5 ঘন্টা। 5 ঘন্টা পর্যন্ত উড়িয়েছেন? মানে এ সিজনে উড়িয়েছেন না আগের সিজনে? এখন আটকে রেখেছেন? উড়াইছি, আর আগের সিজনে উড়াইছি। এখন বাজেট টাইম হলে পাখা মারা। আচ্ছা, পাখা আটকে রেখেছেন। মানে এটা কত হলে সেল করবেন আসলে? এটা 500 হলে সেল করবো একদম। একদম 500? মানে এটাও গ্যারেন্টি একদমই? এটা গ্যারান্টি। যদি কেউ বিশ্বাস না করে টাকা এখানে উড়িয়ে দেবো। মানে এখানে উড়িয়ে দিবেন? এখানে উড়িয়ে আচ্ছা, নাম্বারটা দেন ভাই আপনার তাহলে।
বলেন বলেন, আপনি দর্শককে বলেন। 018 018 66 53 একটু আসতে বলেন, বুঝা গেল না। 018 018 49 49 66 66 5392। 5392। তাহলে কোনো দর্শক যদি যায় তাহলে উড়িয়ে দেখিয়ে দিবেন আপনি। অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের বাসা আসলে কোথায় তাহলে? বাসা আমার বাক্সল। বাক্সল। আচ্ছা, কুসুমপাড়া ইউনিয়ন। কুসুমপাড়া ইউনিয়ন। দেখতে পাচ্ছেন, আপনাদের কবুতর দেখানোর চেষ্টা করলাম। এই যে ওই কবুতরটা আসলে আরেকবার একটু ভালো করে দেখাবো, যে 5.5 ঘন্টা উড়েছে না? আচ্ছা, 5.5 ঘন্টার কবুতর দেখতে পাচ্ছেন, সাদা শ্বেতনর। আচ্ছা, কোনো ক্রস তো নাই? এটা কোন ক্রস না, এটা গিরিবাজ। একদম রাজশাহী গিরিবাজ দেখতে পাচ্ছেন টেডির দর্শক বাচ্চা। আপনারা। আচ্ছা, কি এটা? টেডির বাচ্চা। আচ্ছা ভাই, টেডির বাচ্চা জোড়া একটু দেখাতে একসাথে করে। আমি ভাই নিতে। এটা পিওর টেডি ভাই? আচ্ছা, একসাথে এলেন বাচ্চা জোড়া। টেডির ক্রস এক কথায়। এই যে দেখতে পাচ্ছেন টেডির ক্রস। এটার কি মা বাপের রেজাল্ট আছে আপনার বাসাতে? মা বাবার তো বুঝলো হয়নি, তোদের মা বাবার তো বাচ্চা রয়েছে সবগুলা তোমার এনি টাইম দম। মানে মাস্টার পেয়ারের বাচ্চাগুলা এখনো কোনো পরে পড়েনি, কিন্তু এখন আমি পাখা মেরে আছি হারানোর ভয়। মানে প্রচুর এত এখনই বড়, উড়ে এত আছে বড়। এখনই, মানে প্রচুর উড়ানোর কবুতর দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। ভাইয়ের কথা সবই সত্য মনে হচ্ছে আমার। দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছ থেকে কবুতর নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, বাচ্চাগুলা একসাথে ধরে দেখানোর চেষ্টা করেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া বাচ্চা আছে। টেডি নাকি? দুটাই টেডি। টেডির ক্রস। টেডির ক্রস, অরিজিনাল টেডি না, টেডির ক্রস আসলে দেখতে পাচ্ছেন। মানে কালার কাটবে আসলে বড় হলে। কালার কাটবে। আচ্ছা, এই জোড়া বাচ্চা কত? এগুলো বাচ্চা 400 টাকা করে দিচ্ছি। 400 টাকা, শুধু 400 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছেন পাকিস্তানি কবুতরের দাম এখন ভাইয়ের কাছে কমই দেখা যাচ্ছে। 400 টাকা হলে এক জোড়া টেডির বাচ্চা নিতে পারবে। যদি দেখতে চাই আমি বাচ্চাই দেখাতে পারবো, যাতে হলে মানে এর আগের বাজার যেসব বাচ্চাগুলো আছে এগুলো উড়ে দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে আগের জেনারেশনের বাচ্চা আপনি উড়িয়ে দেখাতে পারবেন। এটা মানে নিউ জেনারেশন, এই কিছু সিজনের বাচ্চা। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে দেখানোর চেষ্টা করলাম। চলেন সামনের দিক যাওয়ার চেষ্টা করবো। এখন চ্যালেঞ্জের নাম কি? জি ভাই, কেউ যদি দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে এই পর্যায়ে আর একটা কবুতর দেখানোর চেষ্টা করছি। জিরা টাইপের কবুতর দেখতে পাচ্ছেন, অসাধারণ কবুতর একটা। ধূসর চুটা রাজশাহী গিরিবাজ নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন আনকমন একটা কবুতর। এই যে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি। ভাইয়ের নন না ভাই? রেজাল্ট কেমন আছে ভাই এটার? 2 ঘন্টা পর্যন্ত উড়ানো আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, 2 ঘন্টা পর্যন্ত একটা ধূসর নর উড়ানো আছে। তো ভাই এটা কত হলে সেল করবেন এই কবুতরটা? 300 টাকা চাইছে একটা ধূসর নর কবুতর দেখতে পাচ্ছেন। এটা ভাই বাজি আছে? দুটা বাজি আছে। আচ্ছা, একটু ব্যালেন্স করেন তো কবুতরটাকে, দেখা যাক কিরকম করে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে ব্যালেন্স করে দেখানোর চেষ্টা করছি। বাজি 2-3টা করে করবে নাকি? 300 হলে লাস্টে সেল করবেন এটা? আচ্ছা, ডিম বাচ্চা করে ছেকাতে পারো? ডিম বাচ্চা করানো হয়নি। দেখতে পাচ্ছেন একটা নর কবুতর 300 টাকা হলে পেয়ে যাবেন। যে ভাই সব কবুতরই আপনার নাকি এগুলা? আচ্ছা, আরো ভাই ভালো বাজির কবুতর আছে কোনো? উড়ন প্লাস বাজির? আচ্ছা আচ্ছা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। ওই কবুতরটা দেখান তো ভাই, জাগদোবাস টাইপের, জাগাবলোক লাগছে। দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আলিফ সূর্য নর। আচ্ছা, দেখতে পাচ্ছেন আর একটা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে। ভাই এটার রেজাল্ট কেমন আছে ভাই? 1-8 ঘন্টা পর্যন্ত উড়ে। বাজি আছে? বাজি আছে দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা, একটু ব্যালেন্স করেন তো হালকা করে কবুতরটাকে। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্যালেন্স করে। আপনারা আসলে অবশ্যই সব বিষয় খেয়াল রাখবেন। এবং হচ্ছে কবুতরের অসুস্থতা, ভাই একদম সুস্থ কবুতর, একদম সুস্থ অসুস্থতা আপনারা অবশ্যই বাছাই করে নেবেন। এবং কবুতর কেনার আগে যাচাই করে নেবেন যে ভালো কিনা। অবশ্যই দেখতে পাচ্ছেন একদম কালো চোখের কবুতর। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো। ডাবর চোখ, অনেকে কোকিল চোখ বলে রাজশাহীর ভাষায়। অসাধারণ কবুতর একটা, খুবই ভালো মানের কবুতর। ভাই এটা কত হলে সেল করবেন? 250 টাকা চাচ্ছেন? আপনি ছাড়েন? জি ভাই, কাটাখালি করছি আপনার ভিডিও মানে তারপর তো ফেস দেখাতে না, ফেস দেখায় না তো প্রত্যেকটা ভিডিও ভাই তো পাবেন। ওটা যখন কোনটা শুনি আপনি যখন কবুতর ভাই নাকি একটা ভাইয়ের এখানে গিরিবাজ কবুতর দেখানোর চেষ্টা। ওটা ইংলিশ হয়ে যায় থেকে বুঝতে পারছেন, ওটা ইউটিউব থেকে করে দেয় না ওটাই। করে দর্শকের পর যার একটা রাজশাহী গিরিবাজ কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আপনার ছিমা কবুতর, ছিমা জলস্থকার কবুতর দেখতে পাচ্ছেন। এটা একটা ভালো কবুতর। ভাই এটা রেজাল্ট কেমন আছে ভাই? ভালো। তাও কয় ঘন্টা পর্যন্ত উড়ান আছে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। বাজি আছে? না বাজি বাজি নাই দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা, ভাইয়ের কত হলে সেল করবেন এটা? 300 টাকা লাস্ট 250 হলে সেল করবেন। ছিমা নর না ভাই? ছিমা নর কবুতর দেখতে পাচ্ছেন, ভালো কবুতর একটা ভাইয়ের কবুতর। বাসান না ভাইয়া, না ধরা? ধরা মেলা দিন হলো ধরা। দেখতে পাচ্ছেন পাটা। আচ্ছা, একটু হালকা করে ব্যালেন্স করেন তো কবুতরটার বাজি আছে কি দেখা যাক। এই দেখতে পাচ্ছেন কবুতরের পাহা কাটা নাকি ভাই? বাজের জন্য ভাই পাহা কেটে রেখেছে। আসলে কবুতরটা ভালো কবুতর মনে হচ্ছে। আপনার লাগলে অবশ্যই কাকনহাটে চলে আসবেন, এসব কবুতর অবশ্যই পাবেন। ভালো ভালো কবুতর আছে দেখতে পাচ্ছেন। এখানে অনেক কবুতর আছে। সামনের দিক যাওয়ার চেষ্টা করবো আমরা।
এখানে দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে আরেকটা কবুতর দেখানোর চেষ্টা করছি আমি। কবুতরের চোখটা একটু জুম করে দেখানোর চেষ্টা করবো দর্শক। দেখতে পাচ্ছেন ঢাকায়া কবুতর একটা, খুবই সুন্দর একটা ঢাকায় কবুতরের রেজাল্ট আগে অনেক ভালো ছিল, এখনও রাজশাহীতে ঢাকায় কবুতরের প্রচলন খুবই কমে গেছে, এখন আর পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন কবুতরটা মাদি কবুতর না, নর। এটাও দেখতে পাচ্ছেন, এটা নর কবুতর ঢাকায়া, খুবই সুন্দর। আপনাদের লাগলে অবশ্যই কাকনহাটে চলে আসবেন। কবুতর পাখা দেখান তো একটু, পাখা দেখতে পাচ্ছেন দর্শক, সুন্দর পাখা আছে। আর একটা পাখা দেখান, দুটো পাখাটা দেখতে পাচ্ছেন দর্শক। আপনারা একটা পাখা বাঁধা আছে আর একটা পাখা খোলা আছে, এসব বিষয় আপনারা দর্শক অবশ্যই খেয়াল করে নেবেন যে দুই পাখা বাঁধা থাকলে অবশ্যই বাদ এবং কোনো সমস্যা আছে কি অবশ্যই জেনে নেবেন। আঙ্কেল এটা কত হলে সেল করবেন? ঢাকা এটা কত হলে সেল করবেন? 300 টাকা হলে দেখতে পাচ্ছেন ঢাকা এটা নিতে পারবেন আপনারা কাকনহাট থেকে। চলুন সামনের দিক যাওয়া যাক, ভিডিওটা বড় হয়ে আছে দর্শক। জি সবাই দেখতে পাচ্ছেন দর্শক, এখানে ছোট বাবু কবুতর নিয়ে এসছে বেচার জন্য। দর্শকের পর যে আপনাদেরকে একটা খাকি কবুতর দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন একটা খাকি কবুতর কাকনহাটে সব আজকে আনকমন কবুতর উঠেছে, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা খাকি নর কবুতর না, এটা খাকি নর, এটা নর মনে আছে। দেখতে পাচ্ছেন ওখানে জোড়া আছে, আপনাদেরকে জোড়াটা দেখানোর চেষ্টা করবো। হাটে দেখতে পাচ্ছেন অনেক গ্যাঞ্জামের জন্য খুবই শব্দ হচ্ছে আর কি। এই দেখতে পাচ্ছেন কবুতরের চোখ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর। জোড়াটা নেবেন, বাংলা সালেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। দেখতে পাচ্ছেন এই যে একসাথে ধরেন কবুতর জোড়া, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কবুতর, একদমই অসাধারণ। একটু সামনে নেন, একটু সামনে, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এক জোড়া খাকি কবুতরের মালিক জোড়া নাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর, আপনাদের লাগলে অবশ্যই কাকনহাটে আসার চেষ্টা করবেন। এসব কবুতর বাসায় রাখলে আসলে অনেক সুন্দর লাগে। এসব কবুতর রেজাল্ট আগে খুব ভালো ছিল, এখনও মোটামুটি আছে। দেখতে পাচ্ছেন হাটের পরিবেশ এটা একদমই খুবই গ্যাঞ্জাম। একটা ভিডিওতে সব কবুতর দেখানো সম্ভব না আসলে দর্শক, আজকে এখানে শেষ করে দেবো। পরবর্তী ভিডিওটা আবার আপনাদের সাথে দেখা হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দর্শক সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন, এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।